থ্যাঙ্কস মেঘলা। किस लिए? আমার কি মনে হয় জানিস, আমি আগের জন্মে নিশ্চয়ই কোনো একটা পুণ্যের কাজ করেছিলাম। তুমি আমার উপর রাগ করেছো না? সেই কোন ছোটবেলা থেকে কত অন্যায় করেছি, আমার দিভাই ভালো থাকুক সেটা আমি চাইনি। অনেক দোষ করেছি, আমার দিভাইয়ের ক্ষতি পর্যন্ত করতে চেয়েছি। আমি কোনোদিনও চাইনি যাতে আমার দিভাই সুখী হোক, কিন্তু দোষ বলো অন্যায় বলো যা করেছে আমি করেছি, মেঘলা করেছে। তার জন্য তুমি আমাকে তো কিছু কম শাস্তি দাওনি। আমি তো আমার মাকে ফিরে পেয়েও কাছে পেলাম না, আর এখন এখন তো আমার মাকে হারানোর ভয় সবসময় আমি। আর আমার বাবা বাবা যাও বা আমার কাছে ফিরে এলো, চরম অশান্তি নিয়ে তাকে চলে যেতে হলো। দিভাই ছাড়া যে আমার কাছে আর কেউ নেই, কেউ নেই। আর কত শাস্তি দেবে তুমি আমার? মেঘলা খারাপ, ও দোষ করে, তুমি শুধু এটাই দেখলে? এটা একবারও দেখলে না যে মেঘলা কতটা একলা? আমি যখন যখন যাকে আঁকড়া ধরে বাঁচতে চেয়েছি, তুমি কেন তখন তাকেই সরিয়ে নিয়েছো আমার থেকে? শুধুমাত্র আমার দিভাইকে ভালো দেখতে চাই বলে নিজেকে বদলেছি। ভালো হয়েছি। আজ যদি আমার দিভাইয়ের কিছু হয়, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কেউ না। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে, আমার দিভাই আর ওই বেবিটাকে ভালো রেখো, ওদের কোনো ক্ষতি করো না, প্লিজ। চুপ করে থাকিস না, কি হয়েছে বল। কাকাই তুমি বিশ্বাস করো, আমার আমার কিছু হয়নি। তোকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আর তোর সাথে পুলিশ কেন? আচ্ছা অফিসার, কি হয়েছে? কাকাই তুমি টেনশন করো না এত। রাহুল এই হলো আমার কাকাই। কাকাই ও হলো আমার ছোটবেলার বন্ধু রাহুল, এখন আমাদের লোকাল পুলিশ স্টেশনে ইনচার্জ হিসেবে আছে। না পুলিশ দেখে আমি আসলে না, আমি বুঝতে পারছি সোসাইটিতে আমাদের ইমেজটাই এরকম। আসলে পুলিশ দেখলে আমরা একটুখানি এড়িয়েই চলতে চাই। হ্যাঁ, না ঠিক তা নয়। তোমরা বন্ধু কথা বলছিলে ঠিক আছে, কিন্তু আমার সৌর্যকে দেখে ঠিক লাগছে না। তোর এখানে চোট লাগলো কি করে? আমি বলছি এই আপনার ভাইপো খানিকক্ষণ আগে কয়েকটা গুন্ডার সাথে একটুখানি হাতাহাতি হয়েছে। আমি জানি না কে বা কারা ঘটনাটা ঘটালো। আমি চাইলে তখনই ওদেরকে ধরে ফেলতে পারতাম, কিন্তু সৌর্যকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ায়। কি অবস্থা করেছে এই বাবা, হাতটাও কেটে গেছে। না না, কারা করলো এরকম? সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, তবে আপনারা খুব সাবধানে থাকবেন। আচ্ছা প্লিজ তোমরা এই টপিকটা নিয়ে কথা বলে একটু বন্ধ করবে? তোর অনেক ইনভেস্টিগেশন করা হয়েছে, আমার বাড়ি যাবি চা। কোনো চান্সই নেই, কোনো চান্স নেই। আমি যদি ডিউটিতে লেট করে যাই তাহলে অন্যদের কি ডিসিপ্লিন শেখাবো বল? কিন্তু এক কাপ চায় আর কতক্ষণ সময় লাগবে? না না, আমি অন্য আরেকদিন আসবো, না হয় সূর্যকে ফোন করে চলে আসবো। আজ আসি রে। ওই কথা রইলো কিন্তু। হ্যাঁ, তাহলে আসছি। হ্যাঁ, এই সৌর্য, তুই কোথায় যাচ্ছিস? কেন কাকাই, খাবারগুলো ডেলিভারি কর। না না, আগে ডাক্তারখানায় যাবো তারপর। না না, আমি খাবারগুলো পৌঁছে দিই তারপর ডাক্তার দেখিয়ে নেব। আমি তোর সাথে যাচ্ছি খাবার পৌঁছাতে, চল। না 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 কাকাই, তোমায় ব্যস্ত হতে হবে না, তুমি তোমার কাজে যাও,
আসলে প্রথম দিন তো লেট করে গেলে খারাপ ভাববে। ঠিক আছে, তাহলে তুই আমায় কথা দে, ফেরার পথে তুই ডাক্তার দেখাবি। হ্যাঁ কাকাই, আমি কথা দিলাম। তুমিও আমায় কথা দাও যে বাড়িতে ফিরে মাকে কিছু জানাবে না। জানো তো, মা জানতে পারলে অযথা টেনশন করবে। আমি না হয় বললাম না, কিন্তু এই চোটগুলো বৌদির চোখ থেকে লুকাতে পারবি? ঠিক আছে, যা। আর হ্যাঁ, রাহুল কি বললো মনে আছে তো? সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ কাকাই, আসছি। কি এসব কি বলছিস তুই? বিষ? ডাক্তার নিজে বলেছে এই কথা? ও দিদি, দিদি বলো না, ওদিক থেকে কি বলছে বলো না। দেখ না ছোট, ডাক্তার বলেছে আয়ুষের পেটে নাকি বিষ আছে। হ্যাঁ মা তুমি শান্ত হও মা, আমি তোমায় বলছি বৌদির অপারেশন চলছে মা, সব ঠিক হয়ে যাবে, বৌদির কিছু হবে না মা, বৌদি ভালো হয়ে যাবে মা। আর বাচ্চাটা সে কেমন আছে? এখনো কিছু বলা যাচ্ছে না মা, ডক্টর খুব চেষ্টা করছেন, কিন্তু উনি কিছু না বলা পর্যন্ত মা মা তুমি একটু বোঝার চেষ্টা করো মা। এই কি সর্বনাশ হলো বলতো? 7 মাসের বাচ্চা এখনই যদি। ও দিদি, দিদি আমাকে ফোনটা দাও তো। ও দেবী, বড় মাকে নিয়ে গিয়ে বসা। বড় মা, বড় মা এসো, চলো বসবি, চলো চলো বসো বসো। অনেক, তুই আমাকে সত্যি করে বলতো বাবা, আয়ুষী বাচ্চাটা ভালো আছে তো? কাকিমণি, আমি মাকে কিছুই বলতে পারছিলাম না কাকিমণি, কিন্তু বৌদি আর বাচ্চাটার খুব ক্রিটিক্যাল অবস্থা কাকিমণি, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, কিছুই বুঝে উঠতে পারছি না কাকিমণি। অনেক, একদম কাঁদবি না বাবা, নিজেকে শক্ত কর। তোরা সবাই অগ্নির পাশে পাশে থাকিস কেমন? আমি বলছি আয়ুষীর বাচ্চার কিচ্ছু হবে না। সবাই ঠাকুরকে ডাক বাবা, ঠাকুরকে ডাক। এই ছোট, তুই কাকুরকে বল না আমাকে একবার ওই নার্সিং হোমে নিয়ে যেতে। ও দিদি, এখনো তো অস্থির হয়ে না, মাথা ঠান্ডা রাখতে হবে এই সময়। আমার মাথা ঠান্ডা হবে না, আমি যতক্ষণ না ওখানে যাব আমি শান্ত হতে পারবো না। এ কি শনি লাগলো বলতো আমার ছেলেটার জীবনে, আমার সংসারে কি হলো? না দিদি, ভাগ্যের দোয়াই দিয়ে বারবার দোষীকে পার পেতে দেওয়া যাবে না। যবে থেকে আয়ুষী মা হতে চলেছে, একটার পর একটা বিপদ ওর উপর নেমে আসছে। এই কদিন আগে সিঁড়ি দিয়ে পড়ে গেল, আর এবার বিষ। কে আয়ুষীর বাচ্চাটার ক্ষতি করতে চাইছে বলো তো এরম ভাবে? মানে এই মানে বোঝার ক্ষমতা তোমার আমার নেই দিদি, এটা বুঝবে পুলিশ। সেরকম দরকার হলে আমরা পুলিশকে খবর দেব। ও দেবী, যা রান্নাঘরে যা, আয়ুষী যে বাটি থালায় খেয়েছে সেগুলো সব আলাদা করে রাখ। পুলিশ এসে পরীক্ষা করে দেখবে আয়ুষীর এত বড় ক্ষতি কে করতে চাইছে, কে এরম সর্বনাশ করতে চাইছে। রুবিকে ধরা এত সহজ না। বাবা চলো খেয়ে নেবে, চলো। এখন আমার খেতে ইচ্ছেই করছে না, আগে দাদুভাই ফিরুক তারপর আমরা একসঙ্গে বসে খাবো। দেখেছো মা, বাবা কিছুতে কথা শুনছে না, এরপর ওষুধ খেতে হবে, দেরি করলে তো। জোর করিস না, জোর করিস না, খেতে যখন চাইছে না ছেড়ে দে, থাক। এখনো আমি সূর্যের জন্য দুশ্চিন্তা করছি, মা বাবাকে বুঝে গেছে? দয়া করো ঠাকুর, আমি যে ওর মুখ চেয়ে লড়ে যাচ্ছি, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। মা, এসব কি করে হলো? কি করে হলো তোর এসব? কি হয়েছে অর্জুন? তোর মন তো ঠিক কথা বলেছিল, এই ছেলে রাস্তাঘাটে একটা বিপদ নিঘাত হয়েছে। তোমরা একটু থামো, দেখিনি একটু থামো, আগে ওকে কোথাও একটু বসাও। দেখছো না দাদুভাই পা পেতে দাঁড়াতে পারছে না। চল চল দাদুভাই চল। ঠিক আছে, ওর চোখ বেশি লাগেনি। কেটে চড়ে গেছে মাত্র, তেমন তো খুব একটা লাগেনি।
আমি ওষুধ নিয়ে আসি, ওষুধ লাগাতে হবে। হ্যাঁ কি করে বলো একটু বলো বাবা। আমি এরকম করো না, দেখো আমি কলেজে অনেকদিন সাইকেল চালাইনি তো, এখানে এসে অনেকদিন পর সাইকেল চালানো, তো যা হয় আর কি, ডিসব্যালেন্স তো আরে আরে মা, আরে মা তুমি কাঁদছো কেন? আমি বললাম না তোমায় কি হয়েছে, এই দেখো বোকার মতো কাঁদছি। আমায় তুই ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে আমার। মা এসব কি বলছো তুমি? আমি তাহলে কিন্তু ওষুধ ফষুধ কিছু লাগাবো না। তোর কপালটাই খারাপ, তা নাহলে এত ভালো স্টুডেন্ট হয়ে তুই এইসব কাজ। মা, কাজের কোনো ছোট বড় হয় না, আর এটা তো আমাদের ব্যবসা, তাই না? তবুও দোষ আমার, আমি যে কেন কেন তোকে পাঠালাম আমি। এই কথাটা তো পরে হবে। আগে এদিকে বলতে গেলি, আগে বস। আগে উঠে দাঁড়িয়েছিস, আগে বস বস। এই জুই, লাগাতো এই ওষুধগুলো লাগা। লাগবে না আমার ওষুধ। কি বলছিস? কি লাগবে না? লাগা, ভালো করে লাগা, ভালো করে লাগা। কোথেকে কি হয়ে যায় কে জানে, বলতে পারে। ভালো করে লাগা দেখি। এই দেখ কিরম কেটেছে দেখ। আরে হ্যাঁ, না হয়নি। হয়নি মানে এই দেখ, এই দেখ। লাগা। আরে লাগছে বাবা? না মা, আমার সমস্ত ব্যথা জুড়িয়ে যাচ্ছে। আমার সংসার আর ভালো হবে কি করে? ভালো হওয়ার কোনো উপায় রেখেছে? শকুনের চোখ লেগেছে সংসার আর ভালো। সেই শকুন তো আজন্ম কাল ধরে এই বাড়ির মাথায় গিন্নি হয়ে বসে আছে, তাই এই পরিবারের কোনো উন্নতিও হচ্ছে না, আর এই বাড়ির ছেলের কোনোদিনও ভালোও হবে না। উর্মিলা, তুমি চুপ করো। তুমি কাকে কি বলছো এসব? তোমার মাকে বলছি, ওই যে এই যে মহিলা দাঁড়িয়ে আছে এনাকে বলছি। তুই চুপ করবি? একদম চুপ করে থাক, একদম চুপ করে থাক। দূর হয়ে যায় এখান থেকে, তোকে আমি সহ্য করতে পারছি না। কেন? হ্যাঁ, তোমার বউ যখন আমাকে কথা শোনায় তখন তোমার কি হয়? হ্যাঁ, বোবা কালা হয়ে যাও, তখন তোমার কানে কিচ্ছু ঢোকে না, যত দোষ সব আমার নাকি? ঠামি, তুমি এদিকে এসো না, আমার না খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে না? দেখো বাবা সূর্য, তুমি না তোমার এই ঠাম্মির কাছ থেকে একটু দূরে থাকো, তাতে ভালো থাকবে। আমার ছেলে তো ওনার চোখে চোখেই অনেক হয়েছে উর্মিলা, চুপ করো। সবার একটা সহ্যের সীমা থাকে, সেটা যাতে না পেরিয়ে যায় তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি ঘরে যাও। না না না, উনি কেন যাবে? উনি একদম ঠিক কথা বলেছে, উনি কেন যাবে? সত্যি তো আমি একেবারে এই কতদিন হয়ে গেল সংসারটার ঘাড়ের উপর একেবারে রাবণের মানি কষার মতো চেপে বসে আছি। কেন আছি? এবার রেহাই দাও না ঠাকুর। ঠামি এসব কি বলছো তুমি? আমরা তোমার কেউ নই। তোরা আমার সবটুকু চুই, সেই জন্যই তো বলছি। সত্যিই তো আমার রেহাই মিললে হয়তো আমার এই সংসারটা। তোমাকে তো আমরা রেহাই দেব না মা, তুমি তো এই সংসারের সব কিছু। কতটুকু চাল নিতে হবে থেকে শুরু করে সংসারে কোন খাতে কি খরচ করতে হবে সব তুমি জানো। তুমি এই মৈত্র পরিবারের লক্ষ্মী মা। আর ঠামি, ছোটবেলায় তুমি আমাদের যা শিক্ষা দিয়েছো আমরা তো সেরকম ভাবেই বড় হয়েছি, তাই না? তুমি রাগ করলে আমরা কার কাছে যাব? দেখো দেখো রোহিণী, দেখো সংসারে সবাই তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ, আর কি একটা বললো তাই নিয়ে তুমি দুঃখ পাচ্ছ? শোনো, আমার সম্বন্ধে একদম এইভাবে কথা বলবে না। উর্মিলা, তুমি ঘরে যাও, ছেলেটা একা আছে, তুমি ঘরে যাও। থাক, আমার ছেলেকে নিয়ে না ভাবলেও চলবে, নিজেদের ভালো মন্দ নিয়ে ভাবো। বেশ, তাহলে তুমি তোমার মতো করে ভালো থাকো, আর আমাদেরও আমাদের মতো করে ভালো থাকতে দাও। দয়া করো আমাদের আর আমাদের সংসারটাকে। আমি দেখছি কার ফোন। না বাবা,
আমি দেখছি, তোমাকে দেখতে হবে না। হ্যালো, টাকার ব্যবস্থা আর হলো? তুমি তুমি আবার ফোন করেছো? ফোন না করে টাকার ব্যাপারে তাড়া দিতে গিয়ে কি তোমার বাড়িতে গিয়ে? না না, তুমি আমার বাড়িতে এসো না। আমার কাছে আর টাকা নেই, আমি কোত্থেকে টাকা পাবো বলো? আহা, সেটা দেখা তো আমার কাজ না। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার টাকা পয়সা সোনা দানা সব শেষ। আমি পারবো না দিতে, পারবো না। কি বললে তুমি? কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কেউ না। এবারে প্রত্যেকটা লোক আমার উপর ভরসা করে, আমাকে বিশ্বাস করে। এটা আমার সংসার, এত বছর ধরে আমি আমার সর্বস্ব দিয়ে এই সংসারটাকে ভালোবেসে এসেছি। তোমার কথা কেউ না। আমার দি ভাই ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। ওনার সঙ্গে আমার সিক্রেট ডিল হয়ে গেছে, আর কিছুক্ষণ পর আমার দি ভাই আর ওই পুচকুটা ফিট অ্যান্ড ফাইন অবস্থায় আমাদের হাই বলবে, দেখো। সব পরিস্থিতিকে আমি এত ইজিভাবে নিতে পারি না মেঘলা। আরে বাবা, বলছি তো ভালো খবর আসবে, দেখো। তুমি এত ভারী ভারী কথা বলো না তো। তুমি কি সব জেনে গেছো? হ্যাঁ অনি, বললাম না, সিক্রেট ডিল। কিছু জানো না তুমি। বৌদির স্টমাকে পয়জন পাওয়া গেছে। তুমি কি ভাবতে পারছো তাতে বৌদি আর বেবির কত ক্ষতি হতে পারে? আমার দি ভাইয়ের কোনো ক্ষতি হবে না, হবেই না। আমার দি ভাই তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, তাই উনি বলেছেন উনিও আমার দি ভাইয়ের ক্ষতি করবেন না। তুমি বলবে আর সেটা সত্যি হয়ে যাবে? তুমি শুনতে পাওনি ডক্টর কি বলেছেন? তুমি শুনতে পাও না তোমার মা কি বলেন? পৃথিবীর সমস্ত বড় বড় মানুষেরা এই কথাটাই বলেন যে যারা ভালো তাদের সঙ্গে কোনোদিন খারাপ হতেই পারে না। আমরা যাকে ইনিশিয়ালি বিপদ বলে ভাবছি না, ওটা ওটা আসলে একটা কালো মেঘের মতো। দেখবে কিছুক্ষণ পর ওই কালো মেঘটা পট করে সরে যাবে, আর সূর্যি মামা হেব্বি চমকাবে। দ্যাট মিন্স গুড নিউজ ইজ কামিং, কামিং। বাবা, সেই ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স না অনি, কনফিডেন্স। ভগবানকে আজ আমার কথা শুনতেই হবে। উনি হয়তো জানেন না মেঘলা কতটা জেদি। আমার দি ভাইয়ের কোনো ভালো খবর না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। আমার দি ভাইকে ভালো করে দাও না ঠাকুর, আমার দি ভাইকে ভালো করে দাও, আমার দি ভাইকে ভালো করে দাও না।
ভাই আমার দি ভাই ভালো আছে তো?